ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার, সীমান্ত লঙ্ঘন করলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ইসরায়েলি আদালতের নির্দেশে 3 সন্তান নিয়ে গৃহহীন হচ্ছেন ফিলিস্তিনি নারী। জম্মু কাশ্মীর ফিরে পাবে রাজ্যের মর্যাদা, প্রতিশ্রুতি মোদির। চীনের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুতির হুঁশিয়ারি তাইওয়ানের। আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ইরান ও ভেনেজুয়েলা, মাদুরো। গ্যাস সরবরাহে ইরান বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে, প্রেসিডেন্ট রুহানি। বেসামরিক মানুষ নয়, বিদ্রোহীদের উপর হামলা চালানো হয়েছে, ইথিওপিয়া। সেনা সরলে 6 মাসে কাবুল দখল করবে তালেবান, মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট। থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী। কৃষ্ণ সাগরে নৌমহড়ায় অংশ নেবে 4 আরব দেশ। পরমাণু কর্মসূচি নিয়ে ইমরানের কথা বলার অধিকার নেই, মরিয়ম। মসজিদুল আকসা সম্পর্কে নীরবতা অর্থ দখলদারিকে সমর্থন, বাহরাইনের শীর্ষ আলেম। প্রতিরোধকামী ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ায় মার্কিন পদক্ষেপের নিন্দা জানালো হিজবুল্লাহ। এবং সবশেষে থাকছে, প্রতিদিন গড়ে 20 মার্কিন সেনার আত্মহত্যা। কৃষ্ণ সাগর ইস্যুতে ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ব্রিটিশ সেনারা যদি কৃষ্ণ সাগরে আবারও কোনো উস্কানিমূলক তৎপরতা চালায় তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে, আর সেই ব্যবস্থা হবে কঠোর। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন হুঁশিয়ারি দেন। সম্প্রতি ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে, দিমিত্রি পেসকভ তার সমালোচনা করে এসব কথা বলেন। এর আগে গতকাল কৃষ্ণ সাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশ করেছে অভিযোগ তুলে রাশিয়ার 20টি উড়োজাহাজ ও কোস্টগার্ডের 2টি জাহাজ ব্রিটিশ জাহাজটির পিছু নেয়। ব্রিটিশ জাহাজটিতে তারা সতর্কতামূলক গুলি ও বোমা ছোড়ে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত ফিলিস্তিনি এক ব্যক্তির পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছেন। এতে 3 সন্তানের জননী এক নারী গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন পার করছেন। ওই নারীর একটি আবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েলি সুপ্রিম কোর্ট ঘর ধ্বংস করার সিদ্ধান্ত বহাল রেখেছেন বলে জানিয়েছে আরব নিউজ। জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরের পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দীর্ঘ বৈঠক শেষে যৌথভাবে ব্রিফিং এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের নেতাদের নিয়ে আলোচনার জন্য সর্বদল এই বৈঠক ডেকেছিলেন মোদী। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, চীনের অব্যাহত সামরিক ভীতি প্রদর্শনের কারণে সম্ভাব্য সংঘাতের জন্য তাইওয়ানের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তাইওয়ানের সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যখন চীন সরকার বলছে যে তারা শক্তি প্রয়োগ বন্ধ করবে না এবং তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া চালাবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায় দুপক্ষ। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরো এসব কথা জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থী সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করার পর তিনি টুইটারে এই পোস্ট দেন। গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইরান বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। বৃহস্পতিবার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন তিনি। রুহানি বলেন, ইরানের 95% বেশি মানুষ এখন গ্যাস নেটওয়ার্কের আওতায় এসেছে। তাদেরকে সরাসরি গ্যাস সরবরাহ করা হচ্ছে, এটা বিশ্বে নজিরবিহীন। টাইগে অঞ্চলের একটি ব্যস্ত বাজারে বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। তবে তারা স্বীকার করে নিয়েছে যে সাদা পোশাকে থাকা বিদ্রোহীদের উপর হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রেস অঞ্চলে মঙ্গলবার বিমান হামলায় 80 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়।
আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে সমস্ত মার্কিন সেনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া, কিন্তু মার্কিন গোয়েন্দারা তার আগে সতর্ক করে দিয়েছেন সেনা সরে যাওয়ার 6 মাসের মধ্যেই কাবুল চলে যাবে তালেবানের দখলে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও শীর্ষস্থানীয় দুই আফগান নেতা আশরাফ ঘানি ও আবদুল্লাহর বৈঠক হওয়ার কথা, তার ঠিক আগেই সামনে এলো এমন সতর্কবার্তা। 1 মে থেকেই আফগানিস্তানে পুরনো তৎপরতায় ফিরতে শুরু করেছে তালেবানরা। এর মধ্যে দেশের বহু অঞ্চল চলে গিয়েছে তাদের দখলে। রাজধানী ব্যাংককের রাজপথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার সরকারি বিধি নিষেধ উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন। বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাউদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। কৃষ্ণ সাগরে নাসিম আল বাহার নামে নৌমহড়ায় যোগ দিতে যাচ্ছে তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিশর। তারা এই নৌমহড়া পর্যবেক্ষণেও অংশ নেবে। এ মাসের শেষের দিকে কৃষ্ণ সাগরে এই নৌমহড়া অনুষ্ঠিত হবে। কৃষ্ণ সাগরীয় অঞ্চলে 28 জুন থেকে 10 জুলাই পর্যন্ত এই নৌমহড়া চলবে। এই নৌমহড়ায় যুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ, উভয়চর যুদ্ধ, স্থল যুদ্ধের রণকৌশল, ডুবুরি অভিযান, সমুদ্রে যাত্রা বিরতিকালীন অভিযান, বিমান প্রতিরক্ষা, বিশেষ অভিযানগুলোর সমন্বয়, সাবমেরিন বিরোধী অভিযান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান বিষয়ক বিভিন্ন অনুষঙ্গ থাকবে। 6 মহাদেশের 32 দেশের 5,000 সৈন্য এই অনুশীলনে অংশ নেবে। একই সাথে 32,040 বিমান আর ডুবুরি সংশ্লিষ্ট কাজ ও বিশেষ অভিযান চালাতে সক্ষম এমন 18 দল ওই অনুশীলন বা মহড়ায় অংশ নেবে। কৃষ্ণ সাগরে অনুষ্ঠিত এই অনুশীলন কার্যক্রম হবে বছরের সবচেয়ে বড় নৌমহড়া। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধি মানতে নারাজ মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি সেনাবাহিনীর মনোনীত। তাই পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। ইসলামাবাদে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মসজিদুল আকসা ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে যেসব আলেম নীরব রয়েছে, তারা পরোক্ষভাবে দখলদারদের সহযোগিতা করছে, একথা বলেছেন বাহরাইনের প্রভাবশালী আলেম শেখ ইসা কাসেম। বৃহস্পতিবার কোম শহরের সোর্স অব কুদ প্রতিরোধ ফ্রন্ট ও মসজিদুল আকসা রক্ষা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, পবিত্র স্থানগুলো রক্ষায় সবাইকেই সচেষ্ট হতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ ইয়েমেন ও ফিলিস্তিনিদের প্রতিরোধকামী বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেওয়ায় মার্কিন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আকিফের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমেরিকার এই পদক্ষেপ একটি সুস্পষ্ট অপরাধ এবং তা স্বাধীন গণমাধ্যম নীতির বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। মার্কিন সেনাদের আত্মহত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী বিশেষ করে পুরনো সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যারল গিয়াকোমা বলেছেন, গড়ে প্রতিদিন 20 জন মার্কিন সেনা আত্মহত্যা করছে। অন্যদিকে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো সেনা সদস্য বা 6 বছরের অভিজ্ঞ এমন 45,000-এর বেশি সেনা সদস্য আত্মহত্যা করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে গেছে যে এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজতে পেন্টাগন জোর প্রচেষ্টা গ্রহণ করেছে।